হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট কেমিস্ট্রি। আমি তোমাদের তন্ময় স্যার। আজকে তোমাদের এই রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের রায় ও মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংকের যে টপিক 2 আছে, অর্থাৎ এই টপিক 2 তে কি আছে, ভেসপাত তত্ত্ব, সংকরায়ন, দ্বিমেরু ভ্রামক, এই রিলেটেড সমস্ত কোশ্চেন গুলো আছে। ঠিক আছে, দেখো আমার তো অফলাইন ক্লাসে এগুলো সব থিওরি পড়ানো হয়ে গেছে। তো আমি মানে রায় ও মার্টিনের যে কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকের সব কোশ্চেন আমি সলভ করে দেওয়ার জন্য মানে এই ভিডিওগুলো বানাচ্ছি। দেখো, প্রথম যে ভিডিওগুলো করছি এগুলো কিন্তু কোনো স্কুলের ভিডিও নয়, অর্থাৎ কোনো স্কুলের যে কোশ্চেন, দেখো কোশ্চেন ব্যাংকে দেখবে পরপর সব 15টা 16টা স্কুল দেওয়া আছে। এই কোশ্চেন গুলো স্কুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে দেখবে টপিক বা চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন আছে, অনেকগুলো করে 200-250 করে কোশ্চেন আছে। আমরা সেই কোশ্চেনগুলো এখন আলোচনা করব। দেখো, তাহলে রাসায়নিক বন্ধন ও আণবিক গঠনের টপিক 2 এর যে মানে যে প্রশ্নগুলো আছে, সেটা তো একসঙ্গে অনেকগুলো কোশ্চেন, প্রায় হয়তো 50টা 60টা কোশ্চেন আছে, তো একটা ভিডিওতে হবে না। তো ওই জন্য পার্ট 1 বলে আমি লিখেছি, কারণ এটাকে 2টো বা 3টে ভিডিওতে করব। চলো দেখো কি কোশ্চেন আসছে, কি ধরনের, আর আমরা কিভাবে সলভ করব এখানে, সেটা আমরা শিখব। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, বলেছে ClF3 এর সংকরায়ন ও গঠন হলো যথাক্রমে। ClF3, খুব ভালো কথা। আমি তোমাদেরকে ভেসপাত তত্ত্ব দিয়ে এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন আর গঠন করতে শিখিয়েছি। ClF3, ঠিক আছে। কেন্দ্রীয় ক্লোরিন পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন কত না 7। 3টে ফ্লুরিন যদি অ্যাটাচ থাকে তাদের মোট ইলেকট্রন সংখ্যা কত, 3। তাহলে টোটাল ইলেকট্রন 10। তাহলে পেয়ার অফ ইলেকট্রন 10/2 করলে আসছে 5। তাহলে 5 যদি হয়, ইলেকট্রন পেয়ারের সংখ্যা যদি 5 হয়, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে, sp3d। 2 হলে sp পেয়ার অফ ইলেকট্রন, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2 এবং 7 হলে sp3d3। তাহলে দেখো sp3d স্ট্রাকচার কি হয়, sp3d হাইব্রিডাইজেশনের স্ট্রাকচার হয় ট্রাইগোনাল, বাইপিরামিডাল বা ত্রিভুজীয় দ্বিপিরামিড বা ত্রিকোণীয় দ্বিপিরামিড। কেন্দ্রে কে আছে, কেন্দ্রে আছে ক্লোরিন পরমাণু। আচ্ছা, ক্লোরিন পরমাণুর সঙ্গে 3টে ফ্লুরিন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশনে। এই যে 3টে পজিশনকে বলছি ইকুইটোরিয়াল পজিশন, অর্থাৎ ত্রিভুজের 3টে যে পজিশন এটাকে বলি ইকুইটোরিয়াল, এটাকে বলছি অ্যাক্সিয়াল। এইবার তাহলে 3টে ফ্লুরিন পরমাণু যদি থাকে, তার মানে এটা বলতে পারি ক্লোরিনের সঙ্গে 3 জনের 3টে বন্ড পেয়ার বা বন্ধন ইলেকট্রন জোড় গঠন করেছে। তাহলে 5টা ইলেকট্রনের মধ্যে 3টে বন্ধন ইলেকট্রন জোড় আর 2টো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার থাকবে। এখন আমরা ফ্লুরিনকে বসাবো কোথায়? দেখো, এটা যদি জানতে যাই তাহলে আমাদেরকে একটু বেন্স রুল জানতে হবে। বেন্স রুল কি বলেছিল না, মোস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রেফার্ড দোজ হাইব্রিড অরবিটাল হুইচ হ্যাজ লেস এস ক্যারেক্টার। কি বলেছিলাম, যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমগুলো সেই সমস্ত কক্ষপথে বা সেই সমস্ত হাইব্রিড অরবিটালে গিয়ে বসবে যেখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কম আছে। আচ্ছা, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার নির্ণয় করব কি করে? আমরা জানি যে যত বন্ড অ্যাঙ্গেল কমে তত এস ক্যারেক্টার কমে। দেখো, এই যে বন্ড অ্যাঙ্গেল গুলো, এটা 120 ডিগ্রি, কিন্তু এই যে বন্ড অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার
প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল যত বাড়বে তার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়বে। আর এইখানে দেখতে পাচ্ছি বেনস রুলে কি বলছে, বেনস রুল বলছে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা পরমাণু সেই জায়গাতেই বসবে যেখানে লেস এস ক্যারেক্টার, লেস পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। তাহলে দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে যেখানে বন্ড অ্যাঙ্গেল কম সেখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কম, দ্যাট মিনস ফ্লুরিন গুলো আগে এই দুটো জায়গায় বসবে। তাহলে আছে আমার 3টে ফ্লুরিন, তাহলে আর একটা ফ্লুরিন কি যে কোনো একটা ইকুইটোরিয়াল পজিশনে বসবে। ওকে, তাহলে এই যে দেখো 3টে ফ্লুরিন, দুটো অ্যাক্সিয়াল পজিশন একটা ইকুইটোরিয়াল পজিশন, বাকি দুটো পজিশনে দুটো লোন পেয়ার বসছে। ওকে, তাহলে এই যে স্ট্রাকচার আমরা বলেছি, যখন আমরা থিওরি পড়েছি বা তোমরা যে যেখানেই পড়ো না কেন তোমরা দেখে থাকবে যে বলেছিল যে লোন পেয়ারের কোনো আকৃতি বা গঠন নেই। তাহলে স্ট্রাকচারটা কি হয়ে যাচ্ছে গো, এইটা যদি এফ হয়, এটা যদি এফ হয়, এটা যদি এফ হয়, আর এই দুটো যদি লোন পেয়ার হয়, তাহলে স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে দেখো টি শেপ। ঠিক আছে, টিটা উল্টো দিকে আছে, বাট দেখো এই দিক থেকে যদি দেখি এটা টি শেপ, তাহলে দিস ইজ টি শেপ বা টি আকৃতি। তাহলে হাইব্রিডাইজেশন হয়েছে sp3d, গঠন হয়েছে টি আকৃতি। আচ্ছা, গঠন কি হবে, তাহলে গঠন হবে এখানে একটু ভুল আছে, sp3d এবং তাহলে দেখো অ্যান্সার কি হবে, বলছে সিলেপ3 সংকরায়ন ও গঠন। তাহলে সংকরায়ন দেখো sp3d হবে, আর sp3d হলে তার স্ট্রাকচার হয় টিবিপি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, কিন্তু আসল স্ট্রাকচার হবে টি আকৃতি। কেন আসল স্ট্রাকচার টি আকৃতি, না টিবিপির দুটো পজিশনে দুটো লোন পেয়ার থাকলে যেহেতু লোন পেয়ারের নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না, তাই এটা দেখতে টি শেপ হবে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা এখানে দেখো বেশ কয়েকটা রুল আমরা এখানে দেখলাম। প্রথম হচ্ছে ভেসপারের সাহায্যে হাইব্রিডাইজেশন নির্ণয় করা, হাইব্রিডাইজেশন কি হলে তার স্ট্রাকচার কি হয়, এবং তারপরে আমরা দেখলাম যে বেনস রুল, যে অ্যাটম কোথায় বসবে। যদি দু রকমের পজিশন থাকে, দ্যাট মিনস ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল পজিশন থাকে, আমি কখন অ্যাক্সিয়ালে বসাবো কখন ইকুইটোরিয়ালে বসাবো কে বলেছেন, বেনস রুল বলেছেন। মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম প্রেফার্ড দোজ হাইব্রিড অরবিটাল হুইচ আর লেস এস ক্যারেক্টার, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো যেখানে লেস ক্যারেক্টার সেখানে বসবে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো অপশনটা দেখি এ। চলো কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2 বলেছে বন্ধন কোণের সঠিক ক্রমটি হলো, বন্ধন কোণের সঠিক ক্রম। বন্ধন কোণে দেখো প্রত্যেকটাতেই অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, ফ্লুরিন এটা OF2 আর OCl2। দেখো প্রত্যেক ক্ষেত্রেই অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, দুটো করে লোন পেয়ার আছে, দুটো করে লোন পেয়ার আছে। এখন দুটো করে যদি লোন পেয়ার থাকে, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনের জন্য তাদের কি হবে, বন্ড অ্যাঙ্গেল, যেহেতু প্রত্যেকটা এতে sp3 হাইব্রিডাইজ, তোমরা হাইব্রিডেশন করে দেখবে, আমি একটার করে দিচ্ছি জল। তাহলে কেন্দ্রীয় অক্সিজেন পরমাণুর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 6টা, দুটো হাইড্রোজেনের জন্য দুটো, দ্যাট মিনস টোটাল 8টা,
8/2 করলে পেয়ার হচ্ছে 4টে, 4 পেয়ার হলে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে প্রত্যেকটা অণুই হচ্ছে যে sp3, এটাও sp3। খুব ভালো কথা। তাহলে sp3 যদি হয়, বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 109 ° 28 মিনিট। কিন্তু এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ভেসপার তত্ত্ব থেকে, এই জন্যে কি হয়, বন্ড অ্যাঙ্গেল একটু কমে যায়। কিন্তু এখন আর কি কি ফ্যাক্টরের উপর বন্ড অ্যাঙ্গেল নির্ভর করবে? না, ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড সাইজ অফ অ্যাটম। দেখো, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের তুলনায় বেশি, ফলে ইলেকট্রন কোন দিকে মুভ করবে? ডিউ টু মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লুরিন, বন্ডিং ইলেকট্রন শিফটেড টুয়ার্ডস ফ্লুরিন অ্যাটম, অর্থাৎ বন্ডিং ইলেকট্রনটা ফ্লুরিন অ্যাটমের দিকে সরে আসবে। কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের জন্য, যেহেতু অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাহলে কি হবে দেখো, এইখানে বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে চলে গেছে। তাহলে অক্সিজেনের দিকে যদি যায়, তাহলে এই বন্ডিং ইলেকট্রন পেয়ার দুটোর ডিস্টেন্স কমে যাচ্ছে, তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে। তাহলে রিপালশন হলে এই বন্ড অ্যাঙ্গেল কি হবে? একটু ফ্ল্যাঙ্কড বা একটু ফাঁপা হয়ে যাবে, মানে ফাঁকা হয়ে যাবে বেশি, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল বাড়বে। আবার এইখানে দেখো, দুটো ক্লোরিন বড় সাইজের অ্যাটম আছে। যদিও ক্লোরিন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান, এটাকে যদি 3.5 ধরি, এটা 3 এর কাছাকাছি, খুব একটা বেশি ডিফারেন্স থাকে না। প্রায় সমান না বললেও মানে ডিফারেন্স আছে, বাট যেহেতু তারা বড় বড় দুটো অ্যাটম থাকে, তাহলে ডিউ টু স্টেরিক ক্রাউডিং, এর জন্য তাদের কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা খুবই বেড়ে যায়। তাহলে অ্যাকচুয়াল অর্ডার কি হচ্ছে? সব থেকে এখানে হচ্ছে যে দেখো, H2 এর বন্ড অ্যাঙ্গেল তুলনামূলক বাড়ছে, কারণ কি, বন্ড পেয়ার রিপালশনের জন্য। এইখানে দেখো, বন্ড পেয়ার রিপালশনটা অনেকটা কম, কারণ বন্ড পেয়ার ইলেকট্রন গুলো একে অপরের থেকে অনেকটা দূরে আছে। আর ক্লোরিন দেখো, দুটো বড় বড় সাইজ অ্যাটমের জন্য, নিজেদের মধ্যে স্টেরিক ক্রাউডিং এর জন্য তারা একটু বেশি ওপেন হয়ে যায়। তার মানে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল হবে Cl2O, আফটার দ্যাট H2O, আফটার দ্যাট OF2। তার মানে আমি এটা গ্রেটার দেন হিসাবে লিখেছি ডিক্রিজিং অর্ডারে, এখানে ইনক্রিজিং অর্ডারে দেওয়া আছে। ClO2 H2O না, ClO2 H2O, ClO2 H2O, এই অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভালো করে দেখবে, এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, ক্লোরিনের স্টেরিক হিন্ড্রেন্স, হাইড্রোজেন আর অক্সিজেনের বন্ডের ইলেকট্রন পেয়ারের শিফটিং, আর অক্সিজেন আর ফ্লোরিনের ইলেকট্রন পেয়ারের বন্ডিং ইলেকট্রন পেয়ারের শিফটিং, মানে কোন দিকে মুভ করছে। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাই বলছে অপশন সি। চলো কোশ্চেন নাম্বার আমরা 3-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কার্বন মনোক্সাইড, কার্বনেট আয়ন এবং CO2 এর CO বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্যের ক্রম দেখবো কি করে? না, বন্ধন অর্ডার বা বন্ড মাল্টিপ্লিসিটি যত বেশি হবে, অর্থাৎ একটা ট্রিপল বন্ডের থেকে একটা ডবল বন্ডের মানে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, আবার একটা ডবল বন্ডের থেকে একটা ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য বেশি। তাহলে আমরা এখন স্ট্রাকচারটা দেখি। কার্বন মনোক্সাইড, সিওর গঠনটা কি? সি ট্রিপল বন্ড ও। ঠিক আছে, সি ট্রিপল বন্ড ও। আচ্ছা, CO2 স্ট্রাকচারটা দেখি। সি ডবল বন্ড ও, এখানে তাহলে এটা ট্রিপল বন্ড, বা ত্রিবন্ধন।
এটা হচ্ছে দ্বিবন্ধন, আর দেখো এইটা কার্বনেট আয়ন, এইটা রেজোনেন্স করে। রেজোনেন্স করে কি তৈরি করে? দেখো এটা একটা কার্বনেট আয়নে দুটো নেগেটিভ চার্জ আর একটা যে সি ডবল বন্ড ও আছে তার সঙ্গে রেজোনেন্স করছে, অর্থাৎ এই যে প্রত্যেকটা বন্ড পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার করছে, ফুললি নয়, আংশিক দ্বিবন্ধন চরিত্র পাচ্ছে। তাহলে এই যে বন্ড এখানে দ্বিবন্ধন, এইটা আংশিক দ্বিবন্ধন, আংশিক বা পার্সিয়ালি ডবল বন্ড। তাহলে এটা ফুললি ডবল বন্ড, এটা পার্সিয়ালি ডবল বন্ড। আর আমি কি বলেছি, বন্ড অর্ডার বা বন্ড মাল্টিপ্লিসিটি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার বা বন্ড মাল্টিপ্লিসিটি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। তাহলে অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ কমবে, তার মানে সব থেকে ছোট, তারপরে এটা অল্প বড়, তারপরে এটা হচ্ছে যে বড়। তার মানে আমাকে যদি বলে সঠিক ক্রম মানে ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলে, তাহলে সব থেকে ছোট হবে কার্বন মনোক্সাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে এটা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভালো করে দেখবে, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো অপশন কি বলছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 3 নয় 4 আসুন। 4 কি বলছে? 4 বলছে I3 মাইনাসের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন ও গঠনাকৃতি। দেখো এইগুলো সবগুলোই আমি পড়িয়েছি তোমাদেরকে। I3 মাইনাসের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন। আচ্ছা I3 মাইনাস মানে কি? I তার দুদিকে দুটো I, কেন্দ্রীয় পরমাণুটা মাইনাস চার্জ যুক্ত, I3 মাইনাস। তো তাহলে যে সংকরায়ন যদি বার করি আমরা কি জানি না, আয়োডিনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন 7, দুটো আয়োডিনের যে ইলেকট্রন সংখ্যা আসবে সমযোজী বন্ধনের জন্য 2, একটা নেগেটিভ চার্জ আছে তার জন্য ইলেকট্রন সংখ্যা হবে 1। তাহলে টোটাল ইলেকট্রন কত? 7 3 10। তাহলে পেয়ার অফ ইলেকট্রন কত? 10/2, দ্যাট মিনস 5 পেয়ার। আচ্ছা 5 যদি পেয়ার হয়, সাইডের অ্যাটম আছে কত? কেন্দ্রীয় আয়োডিনের সঙ্গে কতগুলো আয়োডিন যুক্ত আছে? দুটো। তাহলে দুটো দেখতে পাচ্ছি বন্ড পেয়ার, আর বাকি 3টে হচ্ছে লোন পেয়ার, অর্থাৎ 3 2 5। তাহলে এখন আমি যদি দেখি sp3 হাইব্রিডাইজেশন, sp3 ডিহাইব্রিডাইজেশন, এই sp3 ডিহাইব্রিডাইজড হলে স্ট্রাকচার হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড, যার কেন্দ্রে আয়োডিন আছে। এখন বোঝা যাচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিড স্ট্রাকচারটা তো এটা। তাহলে কেন্দ্রে যদি একটা আয়োডিন বসিয়ে দিই তাহলে I3 মাইনাস, তো আচ্ছা এই 3টা এইখানে নামবে, I3 মাইনাস। ওকে, I3 মাইনাস। I3 মাইনাস যদি হয় তাহলে আর দুটো আয়োডিনকে কোথা দেব না, আয়োডিন যেহেতু হ্যালোজেন অ্যাটম তাহলে ইলেকট্রোনেগেটিভ, তার জন্য আমরা দেখো অ্যাক্সিয়াল পজিশনে যেহেতু বন্ড অ্যাঙ্গেল কম অ্যাকর্ডিং টু বেনস রুল, তাহলে এর এস ক্যারেক্টার কম, তাহলে ওপরে একটা আয়োডিন নিচে একটা আয়োডিন, বাকি 3টে জায়গায়
লোন পেয়ার। ওকে, তাহলে লোন পেয়ার যদি দিই তাহলে I3 দেখতে কিরকম হয়ে গেল, I3 দেখতে হয়ে গেল আই 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 এই। এইবার কি বলেছি, লোন পেয়ারের কোনো আকৃতি নাই, তাহলে লোন পেয়ারের যদি আকৃতি নাই থাকে তাহলে আলটিমেট এটা কি স্ট্রাকচার পেলাম, সরল রৈখিক বা রৈখিক বা লিনিয়ার স্ট্রাকচার। তাহলে হাইব্রিডাইজেশন বেরিয়েছে sp3d, এই যে, আর গঠন বেরিয়েছে রৈখিক লিনিয়ার। দেখো তিনটে আই পর পর আছে, এখানে একটা মাইনাস চার্জ হবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস চার্জ হবে, তাহলে রৈখিক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যার বুঝতে অসুবিধা হবে, যারা নতুন আমার কাছে, যারা অনলাইনে দেখছো, যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের যা যা প্রবলেম তোমরা যদি আমাকে বলো, আমি ইউটিউব ভিডিও লাইভ ক্লাস করেও তোমাদেরকে আমি ফ্রি অফ কস্ট পড়িয়ে দিতে পারি, মানে এর জন্য কোনো পেমেন্ট বা এ করতে হবে না, ঠিক আছে। খালি আমাকে জানাবে যে স্যার এই পয়েন্টগুলো একটু বুঝিয়ে দিলে আমার ভালো হয়, ঠিক আছে। অর্থাৎ পয়সার জন্য আটকে যাবে এরকম ব্যাপারটা নয়। তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 বলেছে যে স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মিলনকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। আচ্ছা, কি বলেছে দেখো, এইদিকে কিছু যৌগ দেওয়া আছে, তার এইদিকে হাইব্রিডাইজেশন এবং স্ট্রাকচার বা গঠন দেওয়া আছে। তো আমরা একদম সিম্পলি করব। প্রথম যৌগ একেরটা কি দেওয়া আছে, XCO3, তাহলে এর হাইব্রিডাইজেশন কিভাবে নির্ণয় করব না, কেন্দ্রীয় পরমাণু জেনন, জেননের 8টা। আর আমি তোমাদেরকে শিখিয়েছি অক্সিজেন বা সালফার যদি লিগ্যান্ড অ্যাটম বা সাইড অ্যাটম হিসেবে যুক্ত হয় তাহলে তার জন্য কোনো ইলেকট্রন যোগ বা বিয়োগ হবে না। তাহলে তিনটে অক্সিজেনের কন্ট্রিবিউশন কত, 0, তাহলে মোট ইলেকট্রন কত, 8, তাহলে 8/2 করলে পেয়ার 4 জোড়া বা পেয়ার 4টে, 4 পেয়ার হলে হাইব্রিডাইজেশন কি হবে, sp3। এখন পেয়ার 4টে বেরিয়েছে, কিন্তু লিগ্যান্ড বা সাইড অ্যাটম কটা আছে, 3টে, তাহলে 3টে বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। তাহলে জেনন টেট্রাহাইড্রাল স্ট্রাকচারের 3টেতে ডবল বন্ড ও এইভাবে থাকে, আর একটা অংশে লোন পেয়ার থাকে। জেননের 3টে মানে টেট্রাহাইড্রাল স্ট্রাকচারের 3টে কর্নারে বা 3টে বাহুতে তোমার থাকে অক্সিজেন ডবল বন্ড করে আর একটা লোন পেয়ার থাকে। খুব ভালো কথা। তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে, sp3 বা চতুস্তলক স্ট্রাকচারের ওপরটাকে যদি মুছে দিই তাহলে দেখো এটা দেখতে হয়ে যাচ্ছে ত্রিভুজ, এটা ত্রিভুজের বেস, তার উপরে এরকম উঠে আছে, তার মানে পিরামিড আকৃতি। দেখো এই যে পিরামিড আকৃতি, ওকে, পিরামিড আকৃতি। তাহলে sp3 হাইব্রিডাইজেশন পিরামিড আকৃতি, একের অপশন বি। দুয়েরটা কি বলেছে, XCF2, তাহলে কেন্দ্রীয় জেনন পরমাণুর ইলেকট্রন 8টা, দুটো ফ্লুরিনের জন্য আসছে 2টো, তাহলে টোটাল 10টা বা 2 করলে 5 পেয়ার, তাহলে হাইব্রিডাইজেশন আসছে sp3d। আচ্ছা, ফ্লুরিন যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয় তাহলে বেনস রুল অনুযায়ী ফ্লুরিন কোথায় বসবে না, অ্যাক্সিয়াল পজিশনে, এইখানে ফ্লুরিন বসবে, এইখানে ফ্লুরিন বসবে, বাকি জায়গাগুলো লোন পেয়ার হিসেবে থাকবে। তাহলে স্ট্রাকচার লোন পেয়ারের যেহেতু কোনো গঠন নেই, তাহলে লোন পেয়ার দেখতে কিরকম হবে না, এই যৌগটা দেখতে কিরকম হবে না, লিনিয়ার। দেখো একটা সরল রেখায় আছে, এখানে জেনন, দুদিকে দুটো ফ্লুরিন, তাহলে হাইব্রিডাইজেশন sp3d উইথ লিনিয়ার স্ট্রাকচার। এই যে লিনিয়ার মানে রৈখিক, তার মানে অপশন এ, ঠিক আছে, অপশন এ। এইবার চলো XCOF4 কি হবে, চলো XCOF
F4। জেননের কত? 8টা, অক্সিজেনের জন্য 0, 4টে ফ্লুরিনের জন্য 4, তাহলে 12/2 করলে 6 পেয়ার। 6 পেয়ার হলে হাইব্রিডেশন কি হবে? sp3d2। ওকে, sp3d2 যদি হয় তাহলে স্ট্রাকচারের নাম হবে অষ্টতলকীয়। অষ্টতলকীয় স্ট্রাকচারটা কিরকম? জেনন, এইটা হচ্ছে অষ্টতলকীয়। কিন্তু দেখতে পাচ্ছি এখানে 6টা পেয়ার, আর এখানে অক্সিজেন জেননের সঙ্গে 5 জন যুক্ত আছে, একটা অক্সিজেন 4টে ফ্লোরিন, তার মানে 5টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। আমি যদি বন্ড পেয়ারের মলিকুলগুলোকে, এটা যেহেতু অক্টাহাইড্রাল, এর অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল সব পজিশনই সমান, অর্থাৎ এখানে ইকুইটোরিয়ালে বসাবো কি অ্যাক্সিয়ালে বসাবো এটা কোনো ফ্যাক্টর নয়। এইখানে যদি ফ্লোরিন দিয়ে দিই আর এইখানে যদি লোন পেয়ার দিয়ে দিই, তাহলে বলেছি কি লোন পেয়ারের কোনো অস্তিত্ব নেই। তাহলে স্ট্রাকচারটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে? জেনন মাঝখানে, ফ্লোরিন 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 ফ্লোরিন। এবার যদি আমি দেখো এটাকে এরকম করে যুক্ত করে দিই, তাহলে নিচের বেসটা হচ্ছে স্কোয়ার আর উপরে অক্সিজেনটা উঠে আছে, যুক্ত করে দিলে পিরামিডের মতো লাগছে, তাহলে বর্গ পিরামিডীয়। দ্যাট মিনস অপশন ডি। জেনন ফ্লুরাইডটা দেখো XeF6টা, XeF6 আমি বলে দিচ্ছি, তোমরা যদি করে দেখো হাইব্রিডেশন হবে sp3d3। জেননের জন্য 8, 6টা ফ্লুরিনের জন্য 6, 8, 6, 14/2 করলে sp3d3 উইথ পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হওয়া উচিত ছিল। কিন্তু দেখো তোমাদেরকে যখন আমি ক্লাসে পড়াই বলেছি জেনন ফ্লুরাইড একটা এক্সেপশনাল কেস, এটা হয় ডিস্টর্টেড অক্টাহাইড্রাল উইথ 1 অ্যাক্টিভ লোন পেয়ার। এর লোন পেয়ারটা চারিদিকে মুভ করে, ঠিক আছে, এর লোন পেয়ারটা চারিদিকে মুভ করে। এইটাকে কি বলি আমরা? সক্রিয় লোন পেয়ার। ঠিক আছে, এটা সবসময় মুভ করছে, এদিক ওদিক মুভ করছে। তাহলে এইটা হবে অপশন সি। তাহলে দেখে নাও এবার কোন অপশনটা ম্যাচ হচ্ছে। একের বি, একের বি, একের সি হচ্ছে না, একের ডি হচ্ছে না, একের ডি এটাও হচ্ছে না। একের বি, দুইয়ের, কোনটা বললাম? একের বি, দুইয়ের এ, তিনের ডি, চারের সি। একদম অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো দেখি উত্তর কি বলছে। উত্তর বলছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6 দেখি। 6 কি বলছে? NO3- NO2+ এবং NH4+ এর পরমাণুর সংকরায়নের প্রকৃতি হলো যথাক্রমে। একদম ইজি কোশ্চেন, একদম ভেসপার তত্ত্ব দিয়ে সংকরায়ন আমরা করে দেবো ইলেকট্রন কাউন্টিং এর মাধ্যমে। কিরকম না? NO3-। চলো NO3-, কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর কত? 5টা, বাইরের কক্ষের বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন। অক্সিজেনের জন্য আমরা জানি 0 যোগ হবে, একটা নেগেটিভ চার্জের জন্য 1 যোগ হবে, 5 একে 6/2 করলে হাইব্রিডেশন আসবে, 3 পেয়ার আসবে, দ্যাট মিনস sp2 হাইব্রিডাইজড। NO2 হচ্ছে যে NO2-, sp2 হাইব্রিডাইজড। আচ্ছা, এবার NO2+ দেখি। NO2+ কি হয়েছে? নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা, অক্সিজেনের জন্য কোনো ইলেকট্রন যোগ বা বিয়োগ হয় না, আর একটা পজিটিভ চার্জের জন্য -1, নেগেটিভ চার্জের জন্য +1, পজিটিভের জন্য -1। তাহলে 5 আর 1 বাদ দিলে 4/2, দ্যাট মিনস 2 হচ্ছে
সংকরায়িত। তাহলে এটা হবে sp। অ্যামোনিয়ার NH4+ আয়নের কত হবে? NH4+। কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা 5, 4টে হাইড্রোজেন থেকে আসছে 4, একটা পজিটিভ চার্জের জন্য আসছে -1। 5 4 9, 9 থেকে একবার দিলে 8/2 সমান sp3। অতএব এটা sp3। তাহলে কোন অর্ডারটা হচ্ছে? দেখো প্রথমটা হচ্ছে sp2, তারপরে sp, তারপরে sp3। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বাকি আরগুলো ম্যাচ করছে না। ঠিক আছে, তাহলে কোশ্চেন 6টা দেখো, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? ICl2 আয়নে I এর সংকরায়ন ও আয়নের গঠন। একই কোশ্চেন, I3- আর ICl2- একই। আয়োডিন কেন্দ্রীয় আয়োডিন পরমাণু, তার বহিস্থ কক্ষে থাকে 7টা ইলেকট্রন, দুটো ক্লোরিনের জন্য আসছে 2টো, একটা নেগেটিভ চার্জের জন্য আছে আর একটা। 7 আর 9, একে 10টা ইলেকট্রন, 10/2 করলে 5 পেয়ার, মানে হাইব্রিডেশন sp3d। 5 পেয়ার হলে হাইব্রিডেশন sp3d। sp3d এর মধ্যে যদি sp3d স্ট্রাকচারটা আমরা আঁকি, তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, তার কেন্দ্রে থাকবে আয়োডিন, আর দুটো অ্যাক্সিসে থাকবে তোমার Cl2, সরি Cl। কারণ কি? আমরা জানি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেহেতু লেস এস ক্যারেক্টার অরবিট পছন্দ করে, তাই হচ্ছে যে এইটা। তাহলে স্ট্রাকচার কি হবে? হাইব্রিডেশন হবে sp3d3, স্ট্রাকচার হবে লিনিয়ার। তাহলে sp3d উইথ রৈখিক স্ট্রাকচার। অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, চলো, অপশন বি ইজ দা কারেক্ট আনসার। এইবার দেখো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়? প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়, মানে নন পোলার মলিকুলের কথা বলেছে একদম। চলো আমরা প্রত্যেকটার গঠন দেখে নিই। আচ্ছা দেখো, প্রথম বলবো হচ্ছে N2। N2 এর গঠন হচ্ছে যে N ট্রিপল বন্ড NO- প্লাস, বা রেজোনেন্স করলে এটা ডবল বন্ড, এখানে মাইনাস। তাহলে দেখো, যেহেতু এখানে দুটো হেটারো অ্যাটম আছে, একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন, তাহলে এদের একটা, যেহেতু অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন, তাহলে বন্ড মোমেন্টটা ওই দিকে আছে, দ্যাট মিনস দিস ইজ পোলার মলিকুল। জলের স্ট্রাকচার দেখো, লোন পেয়ার গুলো নিজের দিকে টানছে আর হাইড্রোজেন গুলো কেন্দ্রের দিকে ঠেলছে, তাহলে নিট ডাইপোল মোমেন্ট কোন দিকে? ওপর দিকে। ঠিক আছে, তাহলে এটাও একটা ধ্রুবীয়। NF3 দেখো, NF3 অবশ্যই ধ্রুবীয়, লোন পেয়ার ওপর দিকে টানছে কিন্তু 3টে ফ্লোরিন তার নিজেদের দিকে টানছে, তাহলে নিট ডাইপোল মোমেন্ট কি হচ্ছে? নিচের দিকে। BF3 এর গঠন কি? না ট্রাইগোনাল প্ল্যানার। এই একমাত্র মলিকুল যারা দেখো এইদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, তিনজনে সমান বল দিয়ে 3 দিক থেকে টানছে, তার জন্য এর কোনো নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট থাকছে না। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, দেখে নাও 9টা। অপশন ডি। 10 দেখো, 10 কি বলছে? প্রদত্ত কোনটির দ্বিমেরু ভ্রামক সর্বাধিক? দেখো, দ্বিমেরু ভ্রামক সর্বাধিকের মধ্যে আমাদের দিয়েছে NH3, NF3, CH4, BeH2। প্রত্যেকের স্ট্রাকচার যদি আমি দেখি, this is the structure of NH3, this is the structure of NF3,
দিস ইজ CH4, এটা BH2। তাহলে দেখো CH4 তো চারিদিক থেকে সমান ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে টানছে, সরি কার্বনের দিকে টানছে। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলে সবাই কার্বনের দিকে ঠেলছে। কিন্তু দেখো যেহেতু সবাই সমান ফোর্স দিয়ে ঠেলছে, তাহলে এর কোনো নিট ডাইপোল মোমেন্ট থাকছে না। এটা দেখো দুজন দুই দিকে আছে, হাইড্রোজেনের দিকে টানছে, বেরিলিয়ামের দিকে টানছে, মিউ ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে NH3 আর NH3। দেখো NH3 তে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি, তাই ইলেকট্রনগুলো সবাই নাইট্রোজেনকে উপরের দিকে ঠেলছে, আর লোন পেয়ার নিজের দিকে টানছে, তাই নিট ডাইপোল মোমেন্ট উপরের দিকে। এই ক্ষেত্রে দেখো নাইট্রোজেন লোন পেয়ার কি করছে, উপরের দিকে টানছে, কিন্তু ফ্লোরিন নিচের দিকে টানছে, এই ফ্লোরিন নিচের দিকে টানছে, এই ফ্লোরিন নিচের দিকে টানছে। তাহলে দেখো এই যদি অবস্থা হয়, তাহলে তিনটে ফ্লোরিনের ডাউনওয়ার্ড যে ফোর্স ছিল সেটাকে কিছুটা ক্যান্সেল আউট কে করছে, লোন পেয়ারটা, কারণ লোন পেয়ার তার অপোজিট দিকে টানছে। তাহলে অপোজিট দিকে টানলে ডাইপোল মোমেন্ট কি হয়ে যাবে, কমে যাবে। কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো সবাই একই ডিরেকশনে কাজ করছে, এরা তিনজনে ঠেলছে আর ও উপরের দিকে টানছে। দ্যাট মিন সব থেকে মিউ বেশি হবে অ্যামোনিয়ার, ঠিক আছে। তাহলে সর্বাধিক ডাইপোল মুভমেন্ট কার বেশি হবে, না অ্যামোনিয়ার। আফটার দ্যাট NF3 আর এই দুটো তো মিউ ইকুয়াল টু 0। খালি এটা দেখতে হবে তিনটে ফ্লোর নিচের দিকে টানলেও লোন পেয়ার দ্বারা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10-এর আচ্ছা অ্যান্সারটা দেখো, অ্যান্সার অপশন এ। 10-এর কোশ্চেন কি বলেছে, 10-এর কোশ্চেন বলেছে এই যৌগটিতে C2 এবং C3 এর কার্বনের সংকরায়ন অবস্থা। যৌগটা কি, যৌগটা হচ্ছে যে CH3 CH ডবল বন্ড C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। দেখো এইখানে আমরা পড়েছি যে C2 এবং C3 কার্বনের সংকরায়ন বলেছে। আচ্ছা 1 2 3 4 5, বা এদিক দিয়েও যদি নাম্বারিং করি 1 2 3 4 5। C2 কার্বনে যেহেতু একটা ডবল বন্ড আছে, তার হাইব্রিডেশন sp2। বলেছিলাম যে সব যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার হাইব্রিডেশন হবে sp, একটা ডবল বন্ড থাকলে তার হাইব্রিডেশন হবে sp2। আর যদি কোনো কার্বনের একটা ট্রিপল বন্ড থাকে বা দুদিকে দুটো পাশাপাশি হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে তার হাইব্রিডেশন হবে sp, অর্থাৎ দিস ইজ sp হাইব্রিডাইজড। তাহলে C2 sp2 C3 sp, তাহলে sp C2 হচ্ছে sp2, C3 হচ্ছে sp। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো পরের কোশ্চেন। তাহলে দেখো এখন আমরা আসছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন 11 কি বলেছে, SF6 ও IF7 যৌগ দুটির গঠনাকৃতি হলো যথাক্রমে। আচ্ছা SF6 যৌগের গঠন, কেন্দ্রীয় সালফার পরমাণুর 6 ভ্যালেন্সেলের ইলেকট্রন, 6টা ফ্লোরিন সমযোজী বন্ধন করার জন্য 6টা ইলেকট্রন নিচ্ছে। তাহলে মোট ইলেকট্রন 12 হলে পেয়ার অফ ইলেকট্রন 6, দ্যাট মিনস sp3d2 হাইব্রিডাইজেশন। 6টা পেয়ারের 6টাই পার্শ্ববর্তী অ্যাটম আছে, অর্থাৎ 6টা ফ্লোরিন আছে। তাহলে স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচার অবশ্যই অক্টাহাইড্রাল হবে বা অষ্টতলীয়, কেন্দ্রে সালফার থাকবে এবং 6টা কর্নার বা ভার্টেক্সে 6টা ফ্লোরিন থাকবে। তাহলে এটা হচ্ছে অষ্টতলীয়। আচ্ছা আমি দেখি IF7 কি বলছে। IF7 এ কেন্দ্রীয় আই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 7টা এবং 7টা ফ্লোরিন থেকে আসছে 7টা। তাহলে টোটাল হচ্ছে 14টা বাই 2 করলে 7 পেয়ার।
আচ্ছা 7 পেয়ারে IF7 এ অ্যাটম কটা আছে আয়োডিনের সঙ্গে যুক্ত ফ্লুরিন? 7টা, অর্থাৎ প্রত্যেকটাই বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার এখানে নেই। তাহলে IF7 এর গঠন কি হবে? হাইব্রিডাইজেশন হবে sp3d3 আর গঠন হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল। দেখো দিস ইজ পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। এটা পেন্টাগন, আর পেন্টাগনের উপরে একটা আছে, নিচে একটা আছে। ওকে, পেন্টাগনের উপরে একটা, নিচে একটা। দিস ইজ পিবিপি স্ট্রাকচার বা পঞ্চভুজীয় দ্বিপিরামিড। তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিড বা অষ্টতলকীয় ও পঞ্চতলকীয় দ্বিপিরামিড। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12 দেখো, 12তেও বলেছে স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলনকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো। খুব ভালো কথা। তাহলে স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলনকরণ ঘটে টি আকৃতি বিশিষ্ট। আমরা একটু আগেই পড়েছি যে টি আকৃতি বিশিষ্ট ClF3, ICl3 এরা সব কি টি শেপ বিশিষ্ট। একইভাবে BrF3, দিস ইজ BrF3, তার মানে সি। এইগুলো এবার দেখো প্র্যাকটিস করতে করতে মনে চলে আসবে, ঠিক আছে। ত্রিকোণীয় সমতলীয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। BF3 হাইব্রিডেশন করবে sp2 হাইব্রিডাইজেশন ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, এইবার বর্গ সমতলীয়, বর্গ সমতলীয় বা স্কোয়ার প্ল্যানার কি হবে না XCF4। তোমরা প্রত্যেকটা বানিয়ে দেখবে XCF4, যেখানে জেননের ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 8, 4টে ফ্লুরিন থেকে আসছে 4, তাহলে 12/2 করলে আসছে 6। 6 মানে sp3d হাইব্রিডাইজড d2, সরি sp3d2 হাইব্রিডাইজড। তাহলে 6টা পেয়ারের 4টে ফ্লুরিন অ্যাটম আছে, মানে দুটো লোন পেয়ার আছে। দুটো লোন পেয়ার কোথায় থাকে? দুটো উপরে লোন পেয়ার বসিয়ে দিলে দিস ইজ ফ্লুরিন 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 ফ্লুরিন, আর উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার। তাহলে এই যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে স্কোয়ার প্ল্যানার বা বর্গ সমতলীয়। বিকৃত চতুস্তলক বা সিস স্ট্রাকচার কার দেখা যাচ্ছে? তাহলে পড়ে আছে বি, অপশন বি। তাহলে দেখো অপশন দেখো, একেরটা সি, একের এ কেটে দিলাম, একের ডি এটা কেটে দিলাম, হবে না। তাহলে হবে কোনটা? একের সি, দুইয়ের ডি, একের সি, দুইয়ের ডি, এই পর্যন্ত ঠিক আছে। তিনের এ, তিনের এ এখানে ঠিক আছে, এইটা ভুল হয়ে গেল। তাহলে 4এর বি। অপশন বি ইজ দা কারেক্ট আনসার। অপশন বি ইজ দা কারেক্ট আনসার। ওকে, ভালো করে দেখবে, অসুবিধা হলে কমেন্টে জানাবে। অপশন বি ইজ দা কারেক্ট আনসার। এইবার দেখো কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন কি বলছে? প্রদত্ত বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক? ভালো কথা। সঠিক বন্ধন ক্রমে কি কে কে দিয়েছে? NO2 মাইনাস, NO3 মাইনাস, NO2, NO2 প্লাস। আমি হাইব্রিডাইজেশন করব, যার হাইব্রিডাইজেশনে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়বে তার কি হবে? বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। বন্ধন কোণ চেয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন বহিস্থ কক্ষে। বলেছি অক্সিজেন যখন সাইড অ্যাটম হিসেবে অ্যাটাচ থাকবে কোনো ইলেকট্রন যোগ বা বিয়োগ হবে না, দ্যাট মিনস 0। একটা নেগেটিভ চার্জের জন্য
+1, দ্যাট মিনস 5 একে 6 বাই 2 করলে 3 পেয়ার হচ্ছে, দ্যাট মিনস sp2 হাইব্রিডাইজড, sp2 এইটা হচ্ছে যে sp2। আচ্ছা, sp2 যদি হাইব্রিডাইজ হয় তাহলে বন্ড পেয়ার যদি 3 বেরোয়, এখানে অ্যাটম আছে কটা? দুটো। অ্যাটাচড অ্যাটম কটা আছে? দুটো। তার মানে 2b, এই যে তিনটে পেয়ারের মধ্যে 2bp, দ্যাট মিনস দুটো বন্ধন ইলেকট্রন জোড় অ্যান্ড 1 lp। ভালো কথা। NO3 মাইনাসে দেখি, নাইট্রোজেনের অবশ্যই 5টা, অক্সিজেনের জন্য 0, নেগেটিভ চার্জের জন্য +1, তাহলে +1 যদি হয় 5 একে 6 বাই 2 করলে 3, sp2 হাইব্রিডাইজড। আচ্ছা দেখো, হাইব্রিডাইজেশন যদি sp2 হয় তাহলে তার বন্ড অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। এইখানেও হাইব্রিডাইজেশন sp2 হয়েছে, কিন্তু একটা লোন পেয়ার আছে। তাহলে একটা লোন পেয়ার যদি থাকে, তাহলে এই লোন পেয়ারের ইলেকট্রনগুলোর বিকর্ষণের জন্য কি হবে? বন্ধন অ্যাঙ্গেল 120 থেকে কম হবে। তাহলে এইটা হয়ে গেল 120, এটা 120 থেকে একটু কম। আচ্ছা, NO2 দেখি। NO2 তে নাইট্রোজেন 5 থাকে, অক্সিজেনের জন্য 0, তাহলে 5/2, অ্যাকচুয়ালি 5/2 করলে তো পূর্ণ সংখ্যাতে আসবে না, তাহলে এখানে আসে 4/2 + 1। কারণ কি? NO2 তে একটা অড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন থাকে। NO2 তে একটা অযুগ্ম ইলেকট্রন থাকে। তাহলে যদি 2 হয়, এই দুটো ইলেকট্রন পেয়ারের জন্য হাইব্রিডাইজেশন হয় কি? sp। এর বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত? 180 ডিগ্রি হওয়া উচিত। কিন্তু যেহেতু একটা অড ইলেকট্রন আছে, তাহলে স্লাইডলি বা 180 অপেক্ষা কিছু কম। ওকে, 180 অপেক্ষা কিছু কম হবে। কারণ কি? এই যে n ডবল বন্ড, এই যে একটা লোন পেয়ার আছে, এরা কি করছে? একটা অযুগ্ম ইলেকট্রন জোড় আছে, তারা কি করছে না একটু ইলেকট্রন এদিক ওদিক মানে বিকর্ষণ করছে। আর NO2, নাইট্রোজেন কি হচ্ছে? 5টা, একটা পজিটিভ চার্জ NO2 প্লাস আছে, পজিটিভ চার্জের জন্য -1, অর্থাৎ 4/2 করলে 2, দ্যাট মিনস পিওরলি sp। তাহলে পিওরলি sp হলে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। তাহলে দেখো, NO2 প্লাসের 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, কারণ হাইব্রিডেশন sp। এটাও sp হাইব্রিডেশন, কিন্তু একটা অড ইলেকট্রন থাকার জন্য একটু হালকা বিকর্ষণ করছে, তাহলে 180 ডিগ্রি অপেক্ষা একটু কম। এটা প্রপার 120, এটা আবার 120 থেকে একটু কম। তাহলে যদি ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে প্রথম হচ্ছে যে NO2 প্লাস, আমি দেখে নিচ্ছি NO2 প্লাস, তারপরে হবে NO2, তারপরে হবে NO3 মাইনাস, তারপরে হবে NO2 মাইনাস। দেখো তো এই অর্ডারটা আছে কিনা কোথাও? NO3 মাইনাস NO2, তাহলে অপশন এটাই দেখো, এটা মিলছে। এইটাতে NO3 মাইনাস আগে চলে আসছে, এটা মিলছে না। বাকি সব দেখো, বাকি তো লাস্টে সব থেকে বেশি অন্যকে করেছে, সব থেকে বেশি হবে NO2 প্লাস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তো কি বলেছে, অ্যান্সার কি বলেছে দেখো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 14, চলো। প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটি সরল রৈখিক? খুব ভালো কথা। যার হাইব্রিডাইজেশন 180 ডিগ্রি, যার হাইব্রিডাইজেশন sp হবে, কোনো লোন পেয়ার টোল পেয়ার না থাকবে, তার হচ্ছে যে তোমার কি বলে সরল রৈখিক স্ট্রাকচার হবে। সালফারের দেখো হাইব্রিডাইজেশন যদি করো,
SO2 তে সালফারের 6/2, কারণ অক্সিজেনের কোনো ইলেকট্রন যোগ হয় না, 3, দ্যাট মিনস sp2 উইথ 1 লোন পেয়ার, একটা লোন পেয়ার আছে। CH2 তো দেখো কার্বন, কার্বনের ইলেকট্রন 4, আর সালফার যেহেতু অক্সিজেনের মতো, অক্সিজেন এবং সালফার যদি সাইড অ্যাটম হিসাবে যুক্ত থাকে তাদের জন্য কোনো থাকে না, মানে ইলেকট্রন যোগ হয় না হাইব্রিডাইজেশনে, তখন কি হচ্ছে 2, দ্যাট মিনস sp উইথ নো লোন পেয়ার। NO2 দেখো নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু 5/2, দ্যাট মিনস 4/2 + 1 করলে একটা অড ইলেকট্রন, আর তার সঙ্গে sp হাইব্রিডাইজড NO2। আর H2S তো জলের মতো স্ট্রাকচার, sp3 স্ট্রাকচার, ভি শেপ। তাহলে রৈখিক কোণটা হচ্ছে অবশ্যই CH2, কারণ এরা মানে হাইব্রিডেশন কি sp2, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে স্ট্রাকচার কি কার্বন ডাই অক্সাইডের মতো, কার্বন ডাই সালফাইডও রৈখিক স্ট্রাকচার। ওকে, কার্বন ডাই সালফাইডও রৈখিক স্ট্রাকচার, অপশন বি। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে যে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 15 দেখি। প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটিতে সর্বনিম্ন বন্ধন কোণ বর্তমান? আচ্ছা ভালো কথা, বন্ধন কোণ, বন্ধন কোণ কিসের উপর ডিপেন্ড করে? হাইব্রিডাইজেশনের উপর এবং লোন পেয়ার লোন পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, বন্ড পেয়ার বন্ড পেয়ার, বিকর্ষণের উপর। তাহলে CH4 যদি নিই, CH4 এর হাইব্রিডাইজেশন কত? আমরা সবাই জানি sp3, বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। জলের হাইব্রিডাইজেশন কত করে দেখলে দেখবে sp3 উইথ 2 লোন পেয়ার। জল দেখতে কিরকম? এই যে, তাই এই বন্ড অ্যাঙ্গেল প্রায় 104.5 ডিগ্রির কাছাকাছি চলে যায়, কারণ কি দুটো লোন পেয়ার, জলের লোন পেয়ার দুটো বন্ড পেয়ারের ওএইচ বন্ধনকে বিকর্ষণ করে, তাই কমে যায়, নাহলে হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা C2H2 মানে কি? অ্যাসিটিলিন। এই যে C2H2 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, প্রত্যেকটা কার্বন হচ্ছে sp হাইব্রিডাইজড। অ্যামোনিয়াও হচ্ছে sp3 স্ট্রাকচার উইথ 1 লোন পেয়ার, sp3 স্ট্রাকচার উইথ 1 লোন পেয়ার। লোন পেয়ার হলে কি হবে? এটা একটু রিপালশনের জন্য 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে 107.3 ডিগ্রির মতো হয়, ঠিক আছে? এইটা না হয়ে 107.3 বা 2 নয় এরকম একটা আসে। তাহলে সব থেকে ছোট কার হচ্ছে জলের 104.5, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 16 দেখো। 16তে বলেছে NH3 এবং H2 এর কেন্দ্রীয় পরমাণু sp3 সংকরায়ন বিশিষ্ট, কিন্তু HOH বন্ধন কোণ HNH বন্ধন কোণের মানের অপেক্ষা বেশি। দেখো NH3 যদি ধরি তাহলে বন্ধন কোণ বলেছে আমরা জানি 107 কাছাকাছি, আর জলের বন্ধন কোণ হচ্ছে যে 104.5, 104.5। তা কে বেশি? HNH বন্ধনটা বেশি। এখানে কি বলছে? কিন্তু HOH বন্ধন কোণ অপেক্ষা HNH বন্ধন কোণের মান বেশি। হ্যাঁ অবশ্যই এটা বেশি, তাহলে এটা সঠিক, এটা সঠিক। আর এটা দেখো, এটার কারণ কি? নাইট্রোজেন পরমাণুতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং অক্সিজেন পরমাণুতে দুটি নিঃসঙ্গ। হ্যাঁ অবশ্যই দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বলেই বিকর্ষণটা বেশি হচ্ছে, তার জন্য বন্ধনটা শ্রিঙ্ক করে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে। তাহলে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার।
চলো কোশ্চেন নাম্বার 17 দেখি। 17 কি বলছে, কোন জোড়টি সম ইলেকট্রনীয় এবং সমাকৃতি বিশিষ্ট? কোন জোড়টি সম ইলেকট্রনীয় এবং সম আকৃতি বিশিষ্ট? আচ্ছা ভালো কথা, BCl2 দেখো, করে দেখতে হবে, খাতা কলম ইউজ করতে হবে সবসময়। BCl2, বেরিলিয়ামের কত? বাইরের কক্ষে 2, দুটো ক্লোরিনের জন্য 2, তাহলে 4টে ইলেকট্রন। HCF2 দেখো 8 আর ফ্লোরিনের 2, মানে 10টা ইলেকট্রন। তাহলে সম ইলেকট্রন হলো কি করে? BCl2 তে 4টে ইলেকট্রন আর এখানে 10টা ইলেকট্রন, তাহলে সম ইলেকট্রন হয় না। আচ্ছা TeCl2 HCF2, অক্সিজেন সালফার টেলোরিয়াম, তার মানে এর বাইরের কক্ষে থাকে 6টা TeCl2 তে, 6টা প্লাস 2টো, তাহলে 8টা। কিন্তু জেনন ফ্লোরাইডে দেখে নিয়েছি 10টা, তাহলে এটাও হচ্ছে না, সম ইলেকট্রনীয় হচ্ছে না। IBr2 মাইনাস, দেখো তো আয়োডিনের হচ্ছে যে 7টা, দুটো ব্রোমিনের হচ্ছে যে 2টো, একটা নেগেটিভ চার্জের জন্য 1টা, তাহলে 10টা। HCF2 এরও 10টা, আমি আর করছি না, তাহলে এইটা আইসো ইলেকট্রনিক। আচ্ছা এই অংশটা দেখি, আমি এখনো সম আকৃতি বিশিষ্ট দেখিনি, শুধু ইলেকট্রন দেখছি। IF3, আয়োডিনের 7টা, 3টে ফ্লোরিনের জন্য 3টে, 7 3 10, তাহলে এই দুটো হচ্ছে যে সম ইলেকট্রন বিশিষ্ট। কিন্তু আকৃতি বিশিষ্ট কে আছে? আকৃতি বিশিষ্ট হচ্ছে যে, দেখো এইটা যদি হয় তোমার IF3 sp3 ডিহাইব্রিডাইজড, সেন্টারে আই দিলে এইখানে দেখো ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, বেন্স রুল অনুযায়ী, তাহলে বেন্স রুল অনুযায়ী হলে এটা হচ্ছে টি শেপ। আচ্ছা HCF2 কি শেপ? HCF2 এর হাইব্রিডেশন দেখো sp3d, কিন্তু শেপটা হচ্ছে লিনিয়ার। কেন লিনিয়ার না, ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন অ্যাটম এই দুটো জায়গায় বসবে, বাকি 3টে পজিশনে 3টে লোন পেয়ার বসবে, দ্যাট মিনস লিনিয়ার, ওকে, বা রৈখিক। আচ্ছা IBr2 মাইনাস দেখো 5টা, মানে 5/2 করলে 5, দ্যাট মিনস sp3d। তাহলে দেখো কেন্দ্রে আই দিয়ে দাও, দেখো দুটো ইলেকট্রোনেগেটিভ ব্রোমিন এক জায়গায় বসবে, তাহলে এরাও হচ্ছে যে লিনিয়ার বা রৈখিক। তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, ইলেকট্রন সংখ্যা দুজনেরই অর্থাৎ সম ইলেকট্রন সম্পন্ন, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ভালো করে দেখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, তোমরা তুলে নেবে। এইবার চলো H2O, এই NH3CH4 এবং CO2 বন্ধন কোণের সঠিক ক্রম। দেখো এগুলো করতে করতে একটা এমন প্র্যাকটিস হয়ে যাবে না, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। CO2 এর বন্ধন কোণ আমরা সবাই জানি 180 ডিগ্রি, CO2 এর বন্ধন কোণ 180 ডিগ্রি। আচ্ছা CH4 মিথেন পারফেক্ট টেট্রাহাইড্রাল, অর্থাৎ টেট্রাহাইড্রাল যদি হয় 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়ার এক্ষুনি পড়লাম 107.29 বা 3 করে নিতে পারো। আর জলের আমরা দেখলাম 104.5 এইরকম, ঠিক আছে। তাহলে কি বলছে, বন্ধন কোণের সঠিক ক্রম, সব থেকে CO2 বেশি, CO2 বেশি, CO2 বেশি, CO2 বেশি। আচ্ছা CO2 এখানে বেশি দিয়েছে। আচ্ছা CO2 এর পরে কে আছে? CO2 এর পরে আছে 109 ডিগ্রি CH4। আচ্ছা CH4 এর থেকে ও আচ্ছা ঠিক আছে, এইখানটায় দেখো জলের সব থেকে ছোট, এই যে এইটা দেখো, জলের একটু ঘুরিয়ে দিয়েছে, হ্যাঁ সব একই অর্ডারে দেয়নি। জলের সব থেকে ছোট, জলের থেকে অ্যামোনিয়া বড়, অ্যামোনিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড বড়, আবার কার্বন ডাই অক্সাইডের থেকে CH4 ছোট, ঠিক আছে। তাহলে অপশন
সি ইজ দ্য কারেক্ট আনসার হবে অপশন সি। দেখো CH4 এদের থেকে কার্বন ডাইঅক্সাইডের ছোট কিন্তু বাকিদের থেকে বড়। ওকে, এছাড়া তো একটু হ্যাপাজার্ড করে দিয়েছে, এছাড়া তো আমি আর কোনো দেখতে পাচ্ছি না। অপশন সিটাই হওয়া উচিত। আচ্ছা, সেই যে বন্ধন কোণের সঠিক ক্রম হলে এটাই হবে। জল H2O, H2O থেকে অ্যামোনিয়া বেশি 104, 107, 107 এর থেকে 180, আবার তার থেকে একটু ছোট হচ্ছে CH4। এখন এই চারটে অপশনের মধ্যে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এই পর্যন্ত হলো 17। এইবার আমরা আচ্ছা দেখো এইখানে অপশন ডিটা ভুল দেওয়া আছে, এখানে অপশন সি হবে, অপশন এখানে সি হবে, নট ডি হচ্ছে, ডিটা এইখানটাই বড় দেওয়া আছে কিন্তু এই অর্ডারটা দেখো ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 19, ClO4 মাইনাস আয়নের গঠন। এইগুলো আয়নের গঠন একদম ইজি। ClO4 মাইনাস, আমি হাইব্রিডেশন বার করব, দেখবো কোনো লোন পেয়ার আছে কিনা। ClO4 মাইনাস, কেন্দ্রীয় ক্লোরিন পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন 7, 4টে অক্সিজেন, তার জন্য 0, কোনো অক্সিজেনের জন্য কোনো পরমাণু মানে ইলেকট্রন যোগ বা বিয়োগ হয় না। নেগেটিভ চার্জের জন্য 1, তার মানে টোটাল হচ্ছে 8, 8/2 করলে 4 পেয়ার, 4 পেয়ার মানে টেট্রাহাইড্রাল বা চতুস্তলকীয়। চতুস্তলকীয় মানে কি? Cl ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড ও একটা ও মাইনাস। ঠিক আছে, এটা চতুস্তলকীয়। ঠিক আছে, চলো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 দেখো, কোশ্চেন নাম্বার 20 বলতে নিম্নে কোন পরিবর্তনের সংকরায়ন এবং আকৃতির পরিবর্তন হয়। আচ্ছা ভালো কথা, কোন পরিবর্তনে? আচ্ছা মিথেন থেকে ইথেন করেছে, ইথেনে হচ্ছে যে C2H6, এইরাও sp3 হাইব্রিডাইজ, কারণ সমস্ত কার্বন গুলো সিঙ্গেল বন্ড করে আছে বা একক বন্ধন, আর এইটা হচ্ছে sp3 হাইব্রিডাইজ, তাহলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, চলো এবার বিটা দেখি। NH3 থেকে NH4, NH থেকে NH4 প্লাস। ঠিক আছে, দেখো যদি এটা দেখো, এটাও sp3 হাইব্রিডাইজড করে দেখবে উইথ 1 লোন পেয়ার, আর এইখানেও দেখবে sp3 হাইব্রিডাইজড উইথ নো লোন পেয়ার। তাহলে দুজনের সংকরায়ন, নিম্নের কোন পরিবর্তনের সংকরায়ন এবং আকৃতির পরিবর্তন হয় না? হয়, এখানে সংকরায়ন অপরিবর্তিত, আকৃতি পরিবর্তিত। এখানে সংকরায়ন অপরিবর্তিত, আকৃতি পরিবর্তিত। আচ্ছা BF3 থেকে BF4 করো, BF3 এর স্ট্রাকচার, এই হাইব্রিডেশন কি? sp2। দেখবে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। হাইব্রিডেশন কি, এই সরি আকৃতি কি? সমতলীয় ত্রিভুজ বা ত্রিকোণীয় সমতল। সমতল, ঠিক আছে, ত্রিকোণীয় সমতল বা ট্রাইগোনাল প্ল্যানার। আচ্ছা দেখো এবার যখন BF4 মাইনাস হয়ে যাচ্ছে, BF4 মাইনাস, তাহলে বোরনের কটা বাইরের কক্ষে? 3টে, 4টে ফ্লুরিন আসছে, তাহলে 4টে, একটা নেগেটিভ চার্জ তার জন্য 1, দ্যাট মিনস 8, 8/2 করলে আসবে 4, দ্যাট মিনস sp3। sp3 হলে sp2 ছিল sp3, স্ট্রাকচার কি হবে? দেখো চতুস্তলকীয় স্ট্রাকচার। এখানে হাইব্রিডাইজেশনও পরিবর্তন হয়েছে, সঙ্গে কি পরিবর্তন হয়েছে? গঠনও পরিবর্তন হয়েছে, চতুস্তলকীয়।
তাহলে অপশন কোনটা হবে? আর আমরা দেখবই না, যেখানে হাইব্রিডাইজেশন পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে স্ট্রাকচারও পরিবর্তন হচ্ছে। এইখানেও কিন্তু দেখবে হাইব্রিডাইজেশনের কোনো পরিবর্তন হয় না, sp3 করে দেখবে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখি কোশ্চেন নাম্বার 20 দেখছি। তাহলে 20 কি বলছে? SF6 এর অস্তিত্ব আছে আর OF6 এর কিন্তু অস্তিত্ব নেই, নিচের কোনটি এর ব্যাখ্যা? দেখো এটা আমরা সবাই জানি, অক্সিজেন যে 6টা অ্যাটম ধরবে, 6টা ফ্লোরিনকে নেবে, তার জন্য কক্ষপথ দরকার। অক্সিজেনের বহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস কি? এইটা 2s, এটা 2p, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো, এখানে একটা, তাই অক্সিজেন কি করে সর্বাধিক দুই যোজ্যতা তৈরি করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো 2d বলে কিছু হয় না, 2d বলে কিছু হয় না, তাই 2d হয় না বলে অক্সিজেন 6টা ফ্লোরিনের সঙ্গে অ্যাটাচড হতে পারে না। কিন্তু সালফারের কি আছে? 3d, সরি 3s, 3p এবং 3d। এই 3dটা যেহেতু ফাঁকা থাকে, দেখো এই ইলেকট্রনগুলো এখানে ট্রান্সফার করে আমরা এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারি, যে 6টা আনপেয়ার ইলেকট্রন তৈরি করতে পারে। যেহেতু তাই 3d কক্ষপথ ফাঁকা থাকে, তাহলে সে 6টা ইলেকট্রনের সঙ্গে বন্ধন করতে পারবে। কিন্তু অক্সিজেনের 6টাই নেই, 4টে ইলেকট্রন। অক্সিজেনের হচ্ছে 4টে কক্ষক, 4টে কক্ষকে সে 6টা পরমাণুকে ধারণ করবে কি করে? তাহলে অক্সিজেনের 2d কক্ষপথের জন্য, ঠিক আছে, অক্সিজেনের একটু কিছু ভুল লেখা আছে, অক্সিজেনের 2d কক্ষপথ নেই, সেই জন্য। OF6 অস্থায়ী, আর গঠনই হয়নি তো অস্থায়ী হবে কি করে? সালফারের তুলনায় ছোটর এখানে কোনো ফ্যাক্টর নেই। SF6 অস্থায়ীর কোনো ফ্যাক্টর নেই, কি না এর 2d কক্ষপথের জন্য বা 2d কক্ষপথ না থাকার জন্য। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন এ। কোশ্চেন নাম্বার 22, প্রদত্ত কোনটির কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা sp3d2? দেখো আমি এটাকে দেখেই বলে দিতে পারবো sp3d2 হচ্ছে SF6 এর। তোমরা খালি করবে SF4। SF4 যদি করো কি দেখতে পাচ্ছ? সালফারের 6, ফ্লোরিনের 4, তাহলে 10/2 করলে sp3d। কিন্তু আমার কি চেয়েছে? sp3d2। PCl5 করবে দেখবে sp3d, SF6 করবে দেখবে sp3d2। সালফারের 6, ফ্লোরিনের 6, 12/2 করলে sp3d2। ওকে, তাহলে দেখো তোমার অপশন হবে সি, SF6 এর হাইব্রিডেশন sp3d2। চলো অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 23 দেখো। 23 বলছে XCF2, XCF4 ও XCF6 যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। আচ্ছা দেখো একদম চটচট করো। XCF2 আগে দেখো জেননের কটা? বাইরের কক্ষে 8টা, দুটো ফ্লোরিনের জন্য দুটো, তাহলে 10টা, 10/2 করলে 5 পেয়ার। 5 পেয়ারের মধ্যে জেননের সঙ্গে কটা বন্ধন করে আছে? দুটো। তাহলে এইখানে যদি দুটো বিপি হয় বা বন্ড পেয়ার হয়, তাহলে এলপি কটা হবে? 3টে। ভালো কথা। তারপরে দেখো XCF4, জেননের যদি 8টা হয়, 4টে ফ্লোরিনের যদি 4 হয়, তাহলে 8, 4, 12/2 করলে 6টা। 6টা যদি বন্ধন পেয়ার হয়, 4টে ফ্লোরিন অ্যাটাচ আছে, 6টার মধ্যে 4টে বিপি এবং দুটো এলপি। একইভাবে যদি XCF6 করো দেখবে একটা এলপি, এইখানে হচ্ছে দুটো এলপি, এইখানে হবে 3টে এলপি। তাহলে
3 2 1, দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোশ্চেন নাম্বার 24 দেখি। কোশ্চেন 24 কি বলছে না, স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলনকরণ ঘটাতে বলেছে। এইগুলো একবারে ইজি কোশ্চেন, কিভাবে মিলন ঘটাবে। SF4, SF4 এর দেখো আমরা যদি একদম শর্টে করে নিই, সালফারের 6 ফ্লোরিনের 4 সমান 10/2 করলে 5, দ্যাট মিনস হাইব্রিডেশন sp3d, sp3d। তাহলে একেরটার সঙ্গে সি এর মিল আছে। দুইয়েরটা দেখো XCF4, তাহলে 8 প্লাস 4 12, তাহলে 12/2 করলে 6, দ্যাট মিনস sp3d2, sp3d2, sp3d2। BF3 আমরা সবাই জানি sp2, এটা হচ্ছে যে E। PCl5 আমরা সবাই জানি sp3d, PCl5। ও আচ্ছা, SF4টা দেখো 6 4 10, ও এটা PCl3 আছে, সরি। আচ্ছা, PCl3 যদি দেখি, তাহলে PCl3 এর ফসফরাসের 5 3 8 4, অর্থাৎ তাহলে দেখো PCl3 4 পেয়ার, দ্যাট মিনস sp3। সরি, তাহলে একের সি, একের বি হবে না, একের এ হবে না, একের সি, দুইয়ের এ, ঠিক আছে, তিনের ই, চারের ডি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 25 বলছে বিবৃতি এতে বলেছে BF3 অণু সমতলীয় কিন্তু NF3 অণু পিরামিডীয়। হ্যাঁ ঠিকই আছে, বিবৃতি ঠিক আছে, BF3 প্ল্যানার, NF3 অণু পিরামিডীয়। বোরন পরমাণু নাইট্রোজেন পরমাণু অপেক্ষা ক্ষুদ্র আকৃতি। না, ক্ষুদ্র আকৃতি নয়, দুজনের হাইব্রিডেশন আলাদা। ক্ষুদ্র কি করে হবে? পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে একই পর্যায় বরাবর আকৃতি বা আকার ছোট হয়। তাহলে বোরনের বড়, নাইট্রোজেনের ছোট, কিন্তু এদের কি কারণ? আসল কি? হাইব্রিডেশন। BF3 হাইব্রিডেশন sp2, অ্যামোনিয়ার NF3 হাইব্রিডেশন হচ্ছে যে sp3, ঠিক আছে। এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, এবং তার সঙ্গে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারের জন্য এটা পিরামিডীয় হয়ে যায়, ঠিক আছে। তাহলে এ সঠিক, কিন্তু আর হচ্ছে যে সঠিক নয়। তাহলে অপশন সি হবে, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো আমরা এই টপিকের 25টা কোশ্চেন খুব ডিটেলসে আলোচনা করে নিলাম। আরো দেখবে নিচের দিকে যত কোশ্চেন আছে, যেটা আমরা পরের ভিডিওতে আপলোড করব, একই এক্সপ্লেনেশন, এই যে কনসেপ্ট প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবে জলের মতো প্রস্তুত হয়ে যাবে কোশ্চেনগুলো। তাই সবাইকে বলবো একটু ভালো করে ভিডিওটা পজ করে করে করো, দেখো, দেখে কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করো। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানিও। যে টপিকে অসুবিধা হবে আমি সেই টপিক নিয়ে তোমাদেরকে ইউটিউবে বা আমার গুগল মিট প্ল্যাটফর্মে মানে অনলাইনে আমি বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ক্লাস, তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাকি পার্টটা আমরা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, ঠিক আছে। ওকে, চলো, থ্যাংক ইউ।